আরে বাবা, লিখে রেখেছে আবার বিপদ, জঙ্গলে অনুপ্রবেশ নিষেধ। আমি কি রোহিঙ্গা নাকি যে অনুপ্রবেশ করতে যাব? যা, জীবনটা বাঁচিয়ে পালিয়ে আসলাম, কিন্তু এখন যাব কোথায়? আরে, সামনেই তো একটা বন দেখা যাচ্ছে। যাই, ওই দিকেই যাই। আরে বাবা, লিখে রেখেছে আবার বিপদ, জঙ্গলে অনুপ্রবেশ নিষেধ। আমি কি আর অনুপ্রবেশ করছি নাকি? আমি কি রোহিঙ্গা নাকি যে অনুপ্রবেশ করতে যাব? যে কোনো বনে যাওয়ার আমার অধিকার আছে। গোটা পৃথিবীর বনে আমি যেতে পারি, তাতে কে বাধা দেবে? আমি কাউকে ডরাই নাকি? আরে, এই বেটা আবার কে? একে তো আগে কখনো এই বনে দেখিনি। না, খবরটা ব্রোকে দিতে হয়। আর এক মুহূর্তও দেরি করা যাবে না। এখনই যাই, বড় ভাইকে খবরটা পৌঁছে দিই। আরে ছোট ভাই, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? ভয় পেয়ে কি দৌড়ে এসেছো নাকি? আরে ব্রো, না, আমি একটা খবর আপনাকে দিতে দ্রুত আসলাম। কি খবর, তাড়াতাড়ি বলো। ব্রো, দেখে আসলাম আমাদের বনে একটা অচেনা শেয়াল ঢুকেছে। আমি ওই খবর দিতেই আপনার কাছে দৌড়ে আসলাম। বলো কি ছোট ভাই, আমার বনে কোন পাজি শিয়াল আবার অনুপ্রবেশ করলো? ওই পাজি শিয়াল বেটার তো একটা বিহিত করতেই হবে। যাও, সবাইকে খবর দাও, পাজি শিয়ালটাকে ধরে নিয়ে আসো। ব্রো, এই যে পাজি শিয়ালটাকে ধরে নিয়ে এসেছি, ওকে এখন শাস্তি দেন। ভাই, আমি কি দোষ করেছি যে আমাকে শাস্তি দেবে? কি দোষ করেছো জানো না? এই জঙ্গলে আসার আগে কি সাইনবোর্ড দেখোনি? এই বনে অনুপ্রবেশ নিষেধ। এখন বুঝবে শাস্তি কাকে বলে। ও আজ তোমাকে এমন শাস্তি দেবে যা তুমি জীবনও দেখোনি। এই মরেছি, এ তো মহা বিপদে পড়লাম। একটু আগেই জীবনটা কোনো মতো বাঁচিয়ে পালিয়ে আসলাম, এ তো দেখি মোরার ওপর খাড়ার ঘা। কি করি এখন? কি যে করা যায়? রাজা মহাশয়, আসলে আমি ভুল করে আপনার রাজ্যে চলে এসেছি। আমাকে ক্ষমা করে দিন, আমার প্রাণটা ভিক্ষা দিন। খামোশ, বেয়াদব, বদতমিজ। আমি রাজা মহাশয় নই। আমাকে বড় ভাই বলো, না হয় ব্রো বলো। আর এটা আমার রাজ্য নয়, এটা আমার এলাকা। তুমি এখানে আমার এলাকায় থাকতে পারবে না। যাও, তুমি আমার এলাকা থেকে এক্ষুনি বের হয়ে যাও। ব্রো, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি বড়ই অসহায়। আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না। আগের জঙ্গল থেকে আমি কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে এসেছি। কেন, কি অপরাধ করেছো যে তোমাকে জীবন নিয়ে পালিয়ে আসতে হলো? কি আর বলবো ব্রো, আমি যে বনে ছিলাম সেখানে আমি খুবই অসহায় ছিলাম। ওই বনে কোনো নিয়ম কানুন ছিল না, একেবারে বিশৃঙ্খল অবস্থা। আর আপনার এই এলাকায় দেখুন কত শৃঙ্খলাবোধ। আমি এইরকম শৃঙ্খল জঙ্গল আর আপনার মতো সুবিশাল নিষ্ঠ মনের মানুষ আগে কখনোই দেখিনি। সত্যি বলছো? হে ব্রো, 100 বার সত্যি বলছি। ঠিক আছে, তুমি এই বনে থাকতে পারবে, তবে আগে তোমার ঘটনা আমাকে খুলে বলতে হবে। তারপর বিবেচনা করে দেখা যাবে তুমি এই বনে থাকতে পারবে কিনা। তবে সত্য বলবে, নইলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। এই তো সুযোগ পেয়েছি। ঠিক আছে ভাই, সব সত্য বলবো। আমি যে বনে ছিলাম সেখানে নিয়ম কানুন ছিল না,
একেবারে বিশৃঙ্খল অবস্থা। একদিন আমি এক টুকরা খাসির মাংস চুরি করে এনেছিলাম, কিন্তু এক দুষ্ট কাক তা আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। আরেকদিন একটা আস্ত তরতাজা মুরগি শিকার করি, কিন্তু একটা বজ্জাত কুকুর সেটা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে বাগিয়ে নেয়। হঠাৎ একদিন পানি খাওয়ার সময় এক কুমির আমার বাচ্চাদের খেয়ে ফেলে। আমি বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করে। এজন্যই তো আমি পালিয়ে এসেছি। আপনার মতো দয়ালু যদি আমাকে ঠাঁই না দেয়, তবে আমি কোথায় যাব বলুন? আসলেই তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। অবশ্যই তুমি আমার এলাকায় থাকবে। এখানে কেউ তোমাকে একটা টোকাও দিবে না। ব্রো, আপনারা কি বলেন সবাই? আপনি ঠিক বলেছেন ব্রু, শিয়াল এখানেই আমাদের এলাকাতেই থাকবে এখন থেকে। আপনি ঠিক বলেছেন ব্রো, শিয়াল এখানেই আমাদের এলাকাতেই থাকবে এখন। আমি রাসেলস বাটপার। ওরে বাটপার, আমার বাসস্থান হলো ভারত। আমি ভারত থেকে এসেছি। তাই তো ভাই, আপনার ভাষা আর চেহারা ভারতীয় ভারতীয় মনে হচ্ছে। আরে ও শিয়াল বেটা, এদিকে আমার বাত শুনে যাও। কি ব্যাপার, কেউ কি আমাকে ডাকছে নাকি? আরে ও শিয়াল বেটা, এদিকে আও, এদিকে। হ্যাঁ, আমি তো ঠিকই শুনছি। কেউ তো শিয়াল বেটা আর কি কি জানি বলতেছে। মনে তো হচ্ছে আমাকেই ডাকতেছে, আমাকেই কিছু বলতেছে। না, এই শিয়াল বেটা আমার বাত বুঝতে পারছে না। আমি একটু নিচে নামে যাই। আরে বেটা, তোকে আমি কখন থেকে ডাকছি, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি শুনছিলাম, কিন্তু শিয়াল বেটা কথাটা বুঝতে পারছিলাম, আর বাকি কথাগুলো বুঝতে পারছিলাম না। কি কয়েছ, তুমি আমার বাত বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন ভাই? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আরে বেটা বলো না, আমি তো হিন্দি বলছি, তুমি কি হিন্দি বুঝো না? না, আমি হিন্দি বুঝি না। আর আমার হিন্দি বুঝতে হবেই বা কেন? 1952 সালে কি বাঙালিরা রক্ত দিয়েছে হিন্দি আর বিদেশি ভাষায় কথা বলার জন্য? বাহ, সুন্দর। হ্যাঁ, তুমি সত্যি কথাই বলেছ। আমি একবার একটা টকশো, দুঃখিত, টকশোটাও তো বিদেশি শব্দ, আমি বলি নাকি? টকশোতে একজন ভাষাবিদ সুশীল ব্যক্তি খুব আফসোস করে বলেছিলেন, আমাদের ছেলে মেয়েদের আসলে হয়েছেটা কি, এরা এত বিদেশি শব্দ ব্যবহার করে কেন? দেখলেই আসসালামু আলাইকুম বলে, আবার খুশি হলে আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। আসলেই তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বিদেশি শব্দই। আগে তো এভাবে ভেবে দেখিনি। উনি তো সত্যি কথাই বলেছেন। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন, কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন এদেরকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলে, তখন তো তারা ভাবে না এই শব্দটা দেশি শব্দ নাকি বিদেশি শব্দ। আবার তারাই যখন শহীদ মিনারে ফুল দিতে যায়, তখনও ভাবে না শহীদ মিনার শব্দটা দেশি শব্দ নাকি বিদেশি শব্দ। আসলেই ভাই, কথা সত্য।
এরাই সারা বছর হিন্দি গান আর ইংলিশ মুভি দেখে, আবার বছরে একদিন এসলে বৈশাখ গান গেয়ে পান্তা ইলিশ খেয়ে পাঞ্জাবি শাড়ি পরে নিজেদেরকে বাঙালি দাবি করে। হ্যাঁ, এটা আমিও দেশে আসার পর থেকেই দেখতেছি। একদিন সংবাদে দেখি কি জানেন, এক কোট প্যান্ট পরা মহিলা সাংবাদিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জিজ্ঞাসা করছে যে তাদের শিক্ষার্থীরা কেন ভিন্ন দেশের পোশাক পরে রেগ ডে পালন করলো। ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনার বাসস্থান কি এই দেশেই না অন্য কোনো দেশে? আবার এই রেগ ডে কি? আর শিক্ষার্থীরাই বা এমন কি পোশাক পরেছিল? বাসস্থান সম্পর্কে পরেই বলছি, আগে পরের উত্তরগুলো দিচ্ছি। রেগ ডে হলো ভার্সিটির শিক্ষার্থীদের অনার্স ডিগ্রি শেষ হলে নাচ গান হই হুল্লা করে রং মাখামাখি করে, এই আর কি। তবে এখন স্কুলের শিক্ষার্থীরাও রেগ ডে পালন করে, আর ওই শিক্ষার্থীরা আরবীয় পোশাক পরে রেগ ডে পালন করতেছিল। আচ্ছা ভাই, কোট প্যান্ট কি এদেশীয় পোশাক? সেটা তো ওই সাংবাদিককেই প্রশ্ন করতে হবে। আচ্ছা ভাই, আপনার আবাস সম্পর্কে তো কিছু বললেন না। আপনার আবাস সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ বলছি, আমি রাসেলস বাটপার, রাসেলস বাইপার। আমার বাসস্থান হলো ভারত, আমি ভারত থেকে এসেছি। তাই তো ভাই, আপনার ভাষা আর চেহারা ভারতীয় ভারতীয় মনে হচ্ছে। আচ্ছা ভাই, আপনি কতগুলো ভাষা জানেন? আর ভারত থেকে কেনই বা বাংলাদেশে আসলেন? কোনো সমস্যা ছিল কি? আমি তো বেশ কয়েকটি ভাষা জানি, আর ভারত থেকে আসার সেই বিশাল এক কাহিনী। তুমি জানো কিনা, ভারতে আমাকে মানুষ অনেক সম্মান করে, আমাকে পূজা করে। আমি যেদিন এদেশে আসি সেদিনও বিএসএফরা আমাকে হাত জোর করে প্রণাম করলো, আর আনন্দের সাথে সীমানার কাঁটা তার খুলে দিল। আমি এসেছি এদেশে ঘুরতে, আমার খুব ইচ্ছা আমি গোটা পৃথিবী ঘুরবো। ওরে বাটপার, আমি তো জানি তুই কি উদ্দেশ্যে এদেশে এসেছিস। আচ্ছা ভাই, আপনি কবে এদেশে এসেছেন? আমি তো এদেশে অনেক দিন আগে এসেছি, গোটা দেশ ঘুরে দেখলাম। ভাই, আপনি তো এদেশে আসার পর ভাইরাল হয়ে গিয়েছিলেন, মানুষের মুখে মুখে শুধু আপনার নাম ছিল। আপনি তো পুরাই একজন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন। মানুষ তো ইদানিং আপনাকে ভুলেই গেছে প্রায়। হ্যাঁ, সত্যি বলেছ। এদেশে সবকিছুই দ্রুত ভাইরাল হয়, আবার দ্রুত হারিয়েও যায়। কত কি যে দেখলাম যে ভাই এই দেশে। এই ধরো, আমি আসার পরে আমাকে নিয়ে কত হইচই। আমরা রাসেলস বাইপার নাকি গোটা দেশে ছড়িয়ে পড়েছি। শুধু তাই না, পদ্মা সেতু পাড়ি দিয়ে নাকি আমরা ঢাকা শহরে পৌঁছে গেছি। আচ্ছা তুমি বলো, আমরা পদ্মা সেতুতে উঠতে যাব? সেতুর চেয়ে কি নদী দিয়ে যাওয়াটা আমাদের জন্য সহজ নয়? বলো দেখি, আমাদের নামে যত সব অপবাদ। সবই বুঝলাম, কিন্তু ভাই আপনার না গোটা পৃথিবী ঘুরে বেড়ানোর ইচ্ছা, তা অন্য দেশে যাবেন কবে? কিভাবে অন্য দেশে যাই বলো? এই দেশে যত সব সমস্যা, ছাত্র জনতা আন্দোলন, সরকার পালানো, বন্যা, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান নিচোখে না দেখে আমি অন্য দেশে যাই কিভাবে? ওরে বাটপার ভাই, এগুলো তো এই দেশের সমস্যা, এর সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই। আপনার তো থেকে কোনো লাভ আমি দেখছি না। আরে ভাই, তোমাকে বলে লাভ নাই, তুমি তো রাজনীতি বুঝো না। আমি রাজনীতি না বুঝলেও কূটনীতি ভালোই বুঝি। আমার তো আগের ঘটনা তুমি কিছুই জানো না চান্দু, জানলে এতক্ষণ বক বক করার সাহস পেতে না। ভাই বলেন না একটু শুনি, শুনতে তো আর কোনো সমস্যা নেই। আমিও না হয় আপনার মতো রাজনীতিবিদ হইলাম। ভাই আমি তো এখানে এসেছিলাম অনেক জোশ নিয়ে, বাংলাদেশ বলেই তো এখানে বিনা পাসপোর্ট ভিসায় চলে এসেছি, কিন্তু অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে।
অন্য দেশ তো আর বাংলাদেশের মতো এত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র না যে পাসপোর্ট ভিসা ছাড়াই ঢুকতে দিবে। তাহলে ভাই আপনি আপনার নিজ দেশ ভারতে ফিরে যাচ্ছেন না কেন? কি আর বলবো ভাই, আমি যদি এখন ফেরত যেতে চাই, দেখা গেল বিএসএফরা আমাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ক্রস ফায়ার না করে দেয়। এই ভয়ে আর ফেরত যেতে চাচ্ছে না। ভাই তাহলে কি আপনি বাটপারি করেই এদেশে থেকে যাবেন? সেটাই ভাবছি, এদেশে বাকি জীবনটা থেকে যাব। কিন্তু তুমি এটাকে বাটপারি বলছো কেন? তুমি তো নিজেই বাটপারি করে এই জঙ্গলে থেকে গেলে। আমি তোমার অতীত সম্পর্কে সব জানি। আরে এই বেটা কিভাবে আমার অতীত সম্পর্কে জানলো? ভাই আপনি কিভাবে জানলেন আমি বাটপারি করেছি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আরে ভাই আমি নিজেই একটা বাটপার। বাটপারই তো বাটপারকে চিনে। তুমি যে বাটপার সেটা বোঝা আর এমন কি? আরে ধরা খেয়ে গেলাম রে। ভাই আপনিও বাটপার আমিও বাটপার। ভাই আপনি তো জানেন চোরে চোরে মাস্ত তো ভাই। ও ভাই আপনি কাউকে আমার বিষয়টা বলিয়েন না প্লিজ ভাই। আরে ভাই ভয় পেও না, কাউকে বলবো না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। চলো জঙ্গলটা একটু নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাব্বাস ছোট ভাই, আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। আজ আমি খুব আনন্দিত। তুমি আমার প্রতিশোধ নিয়েছো। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, কচ্ছপকে অভিনন্দন। না আর ভালো লাগতেছে না। এতদিন ধরে ভালো শিয়ালের মুখোশ পরে থাকতে কি আর ভালো লাগে? কি যে একটা অস্বস্তি লাগতেছে, নিজেকেই বুঝাইতে পারছি না। মনে হচ্ছে কেউ একজন বিষ খাক আর আমি মরে যাই। এরা দুইজনে তো ভালো বন্ধু। Hello, let's be best friends. Hello, let's be best friends. Friends, friends. আর আমার কোনো বন্ধুই নেই। যাও একটা আছে রাসেলস বাটপার। আমি এক বাটপার, ও আবার আমার চেয়ে আরো বড় বাটপার। আমি যদি চলি ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। না জানি কবে যে আমার সাথে বাটপারি করে বসে। ওর থেকে সাবধান থাকতে হবে। প্রয়োজনে ওর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে হবে। ও আমার পথের কাঁটা হতে পারে, তাই ওকে এই জঙ্গল থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করতেই হবে। যাই জঙ্গলটা একটু ভালো করে ঘুরে দেখি। ধীরে ধীরে এখানে আমার আধিপত্য বিস্তার করতে হবে। না জানি এতে যে কত কাঠখড় পোড়াতে হবে আর কত যে দুষ্ট নীল রঙের নকশা আঁকতে হবে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই ফুল ফুটেছিল বাগানে, হেই। আর ভালো লাগতেছে না, কেমন জানি একটা অস্বস্তি বোধ মনে হচ্ছে। মনের ভেতরে অস্থিরতা কাজ করতেছে। আমি একটা সুস্থ স্বাভাবিক শিয়াল, আমি কি আর এমন নম্র ভদ্রভাবে থাকতে পারি? মাথার মধ্যে দুষ্ট বুদ্ধিগুলা গিজগিজ করছে। ও শিয়াল ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই আপনি এত কি চিন্তা করেন? আপনাকে যখনই দেখি চিন্তিত অবস্থায় দেখতে পাই। আমি ভালো নাই রে ভাই, আগের দিনের কথা খুব মনে পড়ছে। মনটা খুব খারাপ রে ভাই। ভাই এত মন খারাপ করে বসে না থেকে চলেন না আমাদের সাথে একটু ঘুরে আসি। আমরা দুই বন্ধু আর আপনি তিনজন মিলে আজকে একটু ঘুরি। না রে ভাই আমার ভালো লাগছে না,
তোমরা দুই বন্ধুই যাও, আমি যাব না। আচ্ছা থাক তাহলে, আমরা দুই বন্ধুই তাহলে যাই। চল রে বন্ধু, যাই তাহলে। হ্যাঁ চল যাই। খুব বন্ধুগিরি দেখানো হচ্ছে না? দাঁড়াও, আমি ছুটাচ্ছি তোদের বন্ধুগিরি। আমার নীল নকশার যে ছক আঁকছি তা তোমাদেরকে দিয়েই উদ্বোধন করব। আজ থেকে আমার দুষ্ট বুদ্ধির আবার প্রয়োগ শুরু হবে। আমার দুষ্ট বুদ্ধি ডাকে রে, আহো আহো আহো। আমার দুষ্ট বুদ্ধি ডাকে রে, আহো আহো আহো। এই খরগোশ আর কচ্ছপ দুইটা এখনো আসছে না কেন? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে খেলা হবে? কচ্ছপ ভাই, একটু শুনে যাও না ভাই। হ্যাঁ ভাই আসতেছে। ভাই বলেন কি বলবেন? তা ভাই কেমন আছো? আজকে একা কেন? তোমার বন্ধু খরগোশ কোথায়? ও খরগোশ ভাই, ও তো আজকে অসুস্থ, তাই আমি একাই আসছি। এই তো পেয়েছি সুযোগ, এবার লাগাই দিব এদের মাঝে গিট্টু। ও তাই বুঝি? কিন্তু খরগোশ তো আমাকে বলল। খরগোশ আপনাকে কি বলেছে ভাই? না থাক, তোমাকে বলা ঠিক হবে না। তোমরা দুইজন অনেক ভালো বন্ধু, তোমাকে এসব কথা বলে তোমার মন খারাপ করে দিতে চাই না। না ভাই বলেন, আমি মন খারাপ করবো না, সমস্যা নাই, আপনি বলেন। আরে ভাই কি আর বলবো, যদিও তোমাকে বলা যায় না। আবার এদিকে খরগোশ মানাও করেছে বলতে, কিন্তু তুমি এত জোরাজুরি করছো যে আমি না বলে পারছি না। যাই হোক, আমি বলছি, তুমি আমার মন খারাপ করো না ভাই। গতকাল আমার সাথে খরগোশের দেখা হয়েছিল। গল্পে গল্পে সে আমাকে বলল যে তুমি নাকি খুব ধীরে ধীরে হাঁটো, এমনকি তুমি নাকি পিঁপড়ার চাইতেও ধীরে ধীরে হাঁটো। এই জন্য আজ খরগোশ তোমার সাথে বের হয়নি। সে যে আর তোমার সাথে বের হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। ও ভাই এই কথা, এই কথাতে মন খারাপ করার কি আছে? আমি তো আসলেই ধীরে ধীরে হাঁটি। আমার চালটা তো বিফলে যাচ্ছে। না, এটা তো আমি হতে দিতে পারি না, কিছু একটা তো করতেই হবে আমাকে। হ্যাঁ ভাই, তুমি ধীরে ধীরে হাঁটো সেটা না হয় ঠিক আছে, আমিও সেটা মানি, কিন্তু আমার একটা বিষয়ে মন খারাপ হচ্ছে। ও তোমাকে কিভাবে ক্ষুদ্র একটা পিঁপড়ার সাথে তুলনা করতে পারে? খরগোশটা তোমার বন্ধু। এই কথাটা শোনার পর তো আমার অনেক রাগ হচ্ছিল। ভাই তোমাকে কিন্তু কিছু একটা করতেই হবে, ওকে কিন্তু তোমার একটা উচিত জবাব দিতেই হবে। তাই তো, এই বিষয়টা তো আমি ভেবে দেখিনি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই। আমি এর একটা বিহিত করেই ছাড়বো, আপনি দেখে নিয়েন। না না, এই কচ্ছপকে তো খরগোশের সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না। খরগোশের সাথে কথা বলতে গেলেই তো সব সত্যি সামনে চলে আসবে। না ভাই শোনো, ওর সাথে তোমার কথা বলার প্রয়োজন নাই। আমি না হয় ওর সাথে কথা বলে বিষয়টা ডিসমিস করে ফেলবো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ডিসমিস করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি কিন্তু ওকে মাফ করব না, ওর একটা বিহিত আমি করবই। ওর আমি সানডে মানডে ক্লোজ করে দেব। ঠিক আছে, আপাতত ওর সানডে মানডে ক্লোজ করার দরকার নেই। আমি আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়।
আমি এখনই ওর কাছে যাচ্ছি। আরে শিয়াল ভাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? কি আর বলবো ভাই, তোমাদের এইসব বন্ধু বান্ধবের ব্যাপার, তোমাদের এইসবে আমাকে কেন জড়াতে হবে ভাই বলো তো? কি হয়েছে ভাই? আপনার কথার তো আর মাথা কিছুই বুঝতেছি না। কি বিষয়? কে কার বন্ধু? কি আর বলবো ভাই, তোমার বন্ধু কচ্ছপের কথাই বলছি। সে আমাকে তোমার বিষয়ে এমন একটা কথা বললো যেটাতে আমি অনেক কষ্ট পাইলাম। কচ্ছপ আপনাকে এমন কি বললো ভাই যেটাতে আপনি অনেক কষ্ট পেলেন? আচ্ছা বলেন তো শুনি। কি আর বলবো ভাই, ও তোমার নামে এমন একটা মিথ্যা অপবাদ দিয়েছে যেটা আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, কি বলেছে একটু খুলে বলুন না। কিভাবে যে তোমাকে কথাটা বলি ভাই, আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু তুমি এত জোরাজোরি করছো যে আমি আর না বলে পারছি না। কচ্ছপ বলেছে তুমি নাকি খুব অহংকারী, তুমি নাকি ওর সাথে চলাফেরা করতে চাও না, কারণ ও খুব আস্তে হাঁটে বলে। কি বলেন ভাই? আমার নামে এসব কথা বলেছে? আমি ওকে এতটা আপন মনে করি, ওকে আমি আমার সব থেকে প্রিয় বন্ধু মনে করি, আর ও আমার নামে এসব বলেছে? ভাই আমি তো এটা মানতে পারছি না। কি আর বলবো ভাই, আমি তো তোমাকে আগেই বলেছি বিষয়টা আমার কাছে মেনে নেওয়া অসম্ভব ছিল। এখন আমার কাছে বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার। কচ্ছপ তো আরো বলেছে তুমি নাকি ওর সঙ্গে দৌড়ে জিততে পারবে না। কচ্ছপ আমাকে এই কথা বলেছে? ওর কথা তো আমি হাসি সামলাতে পারছি না। ও তো বামন হয়ে চাঁদ ধরতে চাচ্ছে। ঠিক আছে, আমি মনে মনে ওকে একটা শাস্তি দেওয়ার কথা ভাবছিলাম। ওকে দৌড়ে শোচনীয় ভাবে হারানোটাই হবে ওর জন্য বড় শাস্তি। ওর সাথে আমার একটা দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করুন। কিন্তু কচ্ছপ কি তোমার সঙ্গে দৌড়াতে রাজি হবে? অবশ্যই হবে। আপনি ওকে বুঝাবেন। ও যদি আমার সাথে দৌড়াতে না চায় তাহলে আমি ওকে কঠোর শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, আমি কচ্ছপকে বলে দেখি কি করা যায়। ভাই, আসলেই খরগোশ একটা পাজি। ও আসলে তোমার বন্ধুত্বের কোনো মূল্যই দেয় না। ওর মতো বন্ধু না থাকাই ভালো। ওর মতো বন্ধুর চেয়ে শত্রুই অনেক ভালো। বলে কিনা তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে। তোমাকে দৌড়ে হারিয়ে নাকি তোমার গলায় জুতোর মালা পরাবে। জুতোর মালা পরিয়ে গোটা বন তোমাকে ঘুরাবে। ভাবতেই আমার গা শিউরে উঠছে। না হয় একটু ভালোই দৌড়াতে পারে, তাই বলে এত বড় কথা? হাতিরও তো পা পিছলায় নাকি? তুই তো বেটা একটা খরগোশ মাত্র। নিজের বন্ধুকে এইভাবে কি অপমান করতে চায়? এমন বন্ধুর চেয়ে শত্রুই শতগুণে ভালো। ভাই সবই তো বুঝলাম, কিন্তু ভাই আসলেই কি দৌড় প্রতিযোগিতা হবে? ভাই দৌড় প্রতিযোগিতা হইলে আমি নির্ঘাত হেরে যাব। কি হবে ভাই বলেন তো? আমি কি করব? শান্ত হও ভাই, শান্ত হও। আমি কি বলছি ভালো করে শোনো আগে। বলেন ভাই, কোনো একটা বুদ্ধি বের করেন। তুমি অবশ্যই খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করবে। ওকে হারিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ভাই কিভাবে ওকে হারাবেন? আমি তো আজীবনও দৌড় প্রতিযোগিতায় ওর সাথে জিততেই পারবো না। শোনো, তোমাকে বলতে পারি, তবে কথা দিতে হবে তুমি কোনোদিনও কাউকে এ কথা জানাতে পারবে না। কথা দিলাম ভাই, কাউকে কোনোদিনও এই কথা বলবো না। শোনো, আমি দৌড় প্রতিযোগিতার সময় ওকে কোনো না কোনো ভাবে এমন একটা ওষুধ খাইয়ে দেব যে দৌড় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়বে। কিন্তু ভাই, এটা তো অন্যায়। আরে এটা কিসের অন্যায়? তুমি জানো না যুদ্ধ আর ভালোবাসায় কোনো অন্যায় নেই? এটা আমাদের জন্য একটি যুদ্ধ।
ভাই আপনার যুদ্ধ কিভাবে? তুমি জানো না ভাই, আমি যখন প্রথমে এই বনে আসি, এই বেটা খরগোশ বাঘ ভাইয়ের কান ভারী করেছিল আমার বিরুদ্ধে। ঠিক আছে ভাই, তাহলে অবশ্যই আমরা তাকে হারিয়ে দিব। শুনুন শুনুন শুনুন, আগামীকাল খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। শুনুন শুনুন শুনুন, আগামীকাল খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। কেমন প্রতিযোগিতা? খরগোশ আর কচ্ছপ? খরগোশ তো আজীবনও কচ্ছপের সাথে দৌড়ে জিততেই পারবে না। তবে খুব মজা হবে। অবশ্যই এই মজা আমাদের উপভোগ করতেই হবে। আরে ছোট ভাই, আজকে তোমাকে দেখি অনেক আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ ভাই, আজ আমার বর্তমান শত্রু অতীতের বন্ধুকে হারিয়ে দেব, আমি কি খুশি না হয়ে পারি? ঠিক আছে, এই নাও এনার্জি ড্রিঙ্কস খাও, এটা তোমার আনন্দকে দ্বিগুণ করে দেবে। ধন্যবাদ ভাই। এখন প্রতিযোগিতা শুরু হবে। বাঁশি দেওয়া মাত্রই দৌড় শুরু। রেডি, 1, 2, 3। আরে খরগোশ এখনো বেহুশ হচ্ছে না কেন? ওষুধ কখন কাজ করবে? আমার হঠাৎ করে এত ঘুম পাচ্ছে কেন? একটু ঘুমিয়ে নি। কচ্ছপ তো এখন অনেক দূরে, আর আমি তো ফিনিশ লাইনের কাছাকাছি আছি। তারপর ঘুম থেকে উঠে এক দৌড়েই জিতে যাব। আরে এ কি, এটা কিভাবে সম্ভব? আমার শত্রু এই কচ্ছপ কিভাবে দৌড় প্রতিযোগিতায় জিতে গেল? আমি এখন বনে সবাইকে মুখ দেখাবো কি করে? সাব্বাস ছোট ভাই, আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। আজ আমি খুব আনন্দিত, তুমি আমার প্রতিশোধ নিয়েছো। অভিনন্দন, 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 কচ্ছপকে অভিনন্দন। এই বাটপার দুটাকে নিষিদ্ধ গুহায় বন্দি করে রাখো, এই ওদের ফাঁসি দেওয়া হবে। আহা কি আনন্দ, কি আনন্দ অন্তরে। আহা কি যে ভালো লাগছে, এভাবে খরগোশকে হারিয়ে দৌড় প্রতিযোগিতায় জিতে যাব, এটা তো আমার কল্পনারও বাইরে ছিল। তবে পুরো কৃতিত্বটা কিন্তু ছিল শিয়াল ভাইয়ের। শিয়াল ভাইকে তো ধন্যবাদ দেওয়াই হয়নি, যাই শিয়াল ভাইকে একটা ধন্যবাদ দিয়ে আসি। আহা কি আনন্দ, কি আনন্দ, আকাশে বাতাসে।
আরে শিয়াল ভাই আর রাসেল ভাই তো দেখি একসাথেই গল্প করছে। আমি কি এখনই যাব না পরে যাব? না থাক, পরেই যাই। এখন যাওয়া বেয়াদবি হবে। তার থেকে বরং দূরেই থাকি আর একটু শোনার চেষ্টা করি তারা কি নিয়ে গল্প করছে। তারপর এখন বলো বন্ধু, তোমার কি খবর? তোমার তো অনেক দিন ধরে দেখাই নাই। আর বলিও না বন্ধু, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। জঙ্গলে যত কাজ। এত ব্যস্ততার মাঝেও দেখি বন্ধু তোমাকে অনেক খুশি খুশি লাগছে। শুনলাম তুমি নাকি জঙ্গলে বন্ধুদের মাঝে পেঁচ লাগিয়ে বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছ। আমি তোমাকে যতটা বাটপার ভাবতাম, তুমি তো দেখি তার থেকেও বড় বাটপার। বাহ, নিজে বাটপার আর আমাকে বলে নাকি আমি বাটপার। কি বলো বন্ধু এসব? আমি এসব বাটপারি কবেই ছেড়ে দিছি। আমি ভালো হয়ে গেছি বন্ধু। ওরে বাপুরে, বন্ধু তুমি কি আমার সাথে মজা করছো নাকি? তুমি তো ভালো করেই জানো আমি তোমার সব খবর রাখি, তবু আমার সামনে মিথ্যা বলছো বন্ধু। তুমি হয়তো ভুলে গেছো, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি ভালো করেই জানি বন্ধু, তুমি যে ছোলা কলা করে খরগোশ আর কচ্ছপ দুই বন্ধুর মাঝে গিট্টু লাগিয়ে দৌড় প্রতিযোগিতা করতে বাধ্য করেছো। এই যা, কাম সারছে। এই বাটপার আবার এসব খবর কি করে জানলো? জানি যেহেতু গেছে, বিষয়টা কথা বলে মিটমাট করে নি। বন্ধু, তুমি তো আমার বন্ধু, আমার বড় ভাইয়ের মতো। আর বন্ধু, আমি তো তোমাকে আমার গুরু মানি। তুমি যে সবকিছুই জানো এটা তো আমি আগে থেকেই জানি। আমি একটু তোমার সাথে মজা করলাম আর কি। শুনো বন্ধু, আমাদের এই কথা আমাদের মধ্যেই থাকুক। দিন শেষে তুমি আর আমি বেস্ট ফ্রেন্ড। আমিও তো সেটাই বলছি। আমরা দুই বন্ধু, আমরা দুজনেই বাটপার। বাটপারে যা করার মিলেমিশেই করব। কিন্তু তুমি এরকম একটা কাজ করলে আর আমাকে জানালে না, এটা তো আমি মেনে নিতেই পারছি না। আমি তোমাকে জানাতাম বন্ধু, কিন্তু এত ব্যস্ততার মাঝে তোমাকে জানানোর কথা ভুলেই গিয়েছিলাম। আমার ভুল হয়েছে বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আর কোনো বাটপারি করা থেকে তোমাকে বঞ্চিত করব না। কথা তো সেটাই বন্ধু, আমিও চাই তোমাকে বাটপারিতে সাহায্য করতে। শোনো বন্ধু, এসব এরর মাঝে পেজ লাগিয়ে কাজ হবে না। আরো বড় কিছু করতে হবে, যেন জঙ্গলে একটা বড় হাঙ্গামা সৃষ্টি হয় আর আমরা তা দেখে আনন্দিত হইতে পারি। আর আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার বাঘকে কিভাবে এই জঙ্গল থেকে বিতাড়িত করা যায়। বাঘ এই জঙ্গলে থাকলে আমরা তেমন বড় কিছু করতে পারবো না। বাঘকে তাড়াতে পারলে আমরা দুই বন্ধু এই জঙ্গলে রাজত্ব করব। বন্ধু, তুমি তো ঠিকই বলেছো। বাঘকে তাড়াতে পারলেই তো এই জঙ্গল আমার, চুপ আমাদের। শোনো বন্ধু, আমাদের এখন আগে যা করতে হবে তা হলো, আরে এরা তো গভীর ষড়যন্ত্র করছে। এরা তো গোটা জঙ্গলের শান্তি বিনষ্ট করবে। না, এরা বড় কিছু করে ফেলার আগেই বাঘ ভাই আর অন্যদের খবরটা দিতেই হবে। আরে কচ্ছপ জি, তোমার মন তো এখন খুশিতে পাকপাকুম করছে মনে হয়। বন্ধু, আমাকে আর লজ্জা দিও না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে কি বলছো এসব? তুমি কেন মাপ চাচ্ছ? তুমি তো কোনো ভুল করোনি। প্রতিযোগিতায় বিজয় হওয়া কোনো দোষের না। বন্ধু, আমরা শিয়াল বাটপারের কথায় বিশ্বাস করে একে অপরের সাথে প্রতিযোগিতা করে বন্ধুত্ব নষ্ট করেছি। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতেছি না।
শিয়াল আমাদের এত ভালো বন্ধুত্ব সহ্য করতে পারতো না, তাই আমাদের কাছে একে অপরের নামে বদনাম করে আমাদের মাঝে পেচ লাগাইছে আমাদের বন্ধুত্ব নষ্ট করার জন্য, এবং সে সফলও হয়েছে। কি বলছো এসব? আমি শিয়ালকে অনেক সম্মান করতাম, সেজন্যই তো আমি তার সব কথা বিশ্বাস করতাম, আর সে কিনা আমার পিঠ পিছে এমন করলো। সই বুঝলাম বন্ধু, কিন্তু তুমি মাপ চাচ্ছ কেন? তুমি তো কোনো ভুল করোনি। আমিও ভুল করেছি বন্ধু, সেজন্য মাপ চাচ্ছি। ওই শিয়াল পাজিটার সাথে মিলে ষড়যন্ত্র করে তোমাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে তোমাকে পুরা জঙ্গলবাসীর সামনে বেইজ্জত করেছি। কি বলছো এসব? তুমি আবার কি ষড়যন্ত্র করলে? বন্ধু, শিয়াল যে তোমাকে এনার্জি ড্রিঙ্কস খাইয়ে দিয়েছিল, ওটাতে ঘুমের ঔষধ মিশানো ছিল, তাই তো তুমি প্রতিযোগিতায় ঘুমিয়ে পড়েছিলে। তাই তো, এবার বুঝলাম প্রতিযোগিতার সময় আমার হঠাৎ এত ঘুম পাচ্ছিল কেন। তবে বন্ধু, আমারও দোষ ছিল, শিয়ালের কথা যাচাই বাছাই না করেই বিশ্বাস করে ফেলেছি, আর আমি অনেক অহংকারও করেছি বন্ধু, আমাকে ক্ষমা করে দিও বন্ধু। আচ্ছা বন্ধু, যা হয়েছে হয়েছে, সব ভুলে গিয়ে আমরা আগের মতো বন্ধু হয়ে যাই, আর কারো কথায় যেন আমাদের বন্ধুত্ব না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক বলেছিস বন্ধু, কিন্তু আমি ওই শিয়াল বাটপারকে একটা উচিত শিক্ষা দিবই দিব। বন্ধু, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। আসার সময় দেখলাম শিয়াল বাটপার আর রাসেল বাটপার মিলে ষড়যন্ত্র করতেছে, জঙ্গলে নাকি বড় হাঙ্গামা করবে, এমনকি বাঘ ভাইকেও এই জঙ্গল থেকে তাড়ানোর ষড়যন্ত্র করতেছে। তাই নাকি বন্ধু? তাহলে তো বিষয়টা বাঘ ভাইকে এক্ষুনি জানাতে হয়। চল বন্ধু, তাড়াতাড়ি বাঘ ভাইয়ের কাছে যাই। কি খবর তোমাদের? আজ হঠাৎ দুই প্রতিযোগী একসাথে আমার কাছে, কি ব্যাপার বলো তো? ভাই, আপনি তো জানেন আমাদের বন্ধুত্ব কত ভালো ছিল। শিয়াল আমাদের কাছে একে অপরের নামে বদনাম করে আমাদের প্রতিযোগিতা করতে বাধ্য করেছিল এবং আমাদের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করেছিল। আপনি এর একটা বিচার করেন ভাই। ভাই, একটু আগে দেখলাম শিয়াল বাটপার আর রাসেল বাটপার মিলে ষড়যন্ত্র করতেছে, জঙ্গলে নাকি বড় হাঙ্গামা করবে, এমনকি আপনাকেও এই জঙ্গল থেকে তাড়ানোর ষড়যন্ত্র করতেছে। কি বলো এসব? ওদের এত বড় সাহস! ধরে নিয়ে আসো এই বাটপার দুটাকে, আজ ওদেরকে চরম শাস্তি দেব, আর বনের সবাইকে খবর দাও। তোমাদের এত বড় সাহস! তোমরা নাকি ষড়যন্ত্র করছো, জঙ্গলে বড় হাঙ্গামা করবে, এমনকি আমাকে এই জঙ্গল থেকে তাড়ানোর জন্য তোমরা ষড়যন্ত্র করছো। তোমাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার জঙ্গল থেকে নাকি আমাকেই তাড়াবে? বড় ভাই, কি বলছেন এসব? এসব মিথ্যা কথা ভাই, এরকমটা আমি করতেই পারি না। বড় ভাই, আমি তো আপনাকে অনেক সম্মান করি, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা তো আমার কল্পনাতেও কখনো আসে না। চুপ করো তোমরা, মিথ্যুক! তোমাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ও সাক্ষী আছে। কচ্ছপ ও খরগোশ, তোমাদের যা বলার আছে বলো। এই কাজ সেরেছি, এরা আবার কখন এক হয়ে গেল, আজকে তো আর মনে হচ্ছে রক্ষে নেই। বড় ভাই, আমি নিজের কানে শুনেছি এই শিয়াল বাটপার আর রাসেল বাটপার মিলে ষড়যন্ত্র করছে, এই জঙ্গলে বড় হাঙ্গামা করবে, এমনকি আপনাকেও এই জঙ্গল থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে। বড় ভাই, এই পাজি শিয়ালটা আমাকে ভুল বুঝিয়ে দৌড় প্রতিযোগিতা করতে বাধ্য করেছিল, আবার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে খরগোশকে এনার্জি ড্রিঙ্কসের সাথে ঘুমের ঔষধ খাইয়েছিল। হ্যাঁ বড় ভাই, খরগোশ সব ঠিক বলছে, তাই তো আমি প্রতিযোগিতার সময় হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। এই বাটপার দুটাকে নিষিদ্ধ গুহায় বন্দি করে রাখো, কিছুদিন পরেই ওদের ফাঁসি দেওয়া হবে।
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।